মাত্র দুটো আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে আপনারা একবার না বানিয়ে দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আলুর রেসিপি শুরু করছি। এই রেসিপি বানাবার জন্য দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুটা গ্রেট করতে হবে, তার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। গ্রেটারের যে সরু ফুটোটা আছে সেই দিকে আলুটা গ্রেট করতে হবে। যদি মোটা দিকে করা হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই দেখুন বন্ধুরা, সরু দিকে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আর দেখুন, আমি জলের ওপর আলুটা গ্রেট করছি। আলুটা যদি জলের ওপরে গ্রেট করা হয় তাহলে আলুটা কখনো কালো হবে না। এমনিতে যদি আলু গ্রেট করে থালায় রাখা হয় তাহলে আলু কিন্তু কালো হয়ে যায় সঙ্গে সঙ্গেই। তাই বন্ধুরা, যে কোনো রেসিপিতে দেওয়ার সময় যখন আলু গ্রেট করবেন তখন জলের উপরে করবেন, তাহলে আলুটা দেখবেন ধপধপে সাদা হবে। এইভাবে আমি দুটো আলুই গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি জল থেকে তুলে একবার আলুটা দেখিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন সাদা ধপধপে হয়ে থাকছে। এখন দুটো আলুই গ্রেট করা হয়ে গেল। এখন এই আলু খুব ভালোভাবে ধুতে হবে। যতক্ষণ না আলুটা পরিষ্কার হয়, মানে আলুতে খুবই স্টার্চ থাকে, যতক্ষণ না আলুর স্টার্চ সম্পূর্ণভাবে বেরিয়ে যায় ততক্ষণ খুব ভালোভাবে ধুতে হবে। আর আলু ধুতে ধুতেই বলছি, আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন, কারণ প্রত্যেকটা টিপস যদি ফলো করা হয় তাহলে রেসিপিটা খেতে এতটাই ভালো হবে যে দেখবেন ছোট থেকে বড় অবধি সবাই আঙুল চেটে খাবে। আপনারা কেউ স্কিপ করবেন না। দেখুন আমি আলুটা কিভাবে ধুয়ে নিচ্ছি। গামলাতে করে জল নিচ্ছি আর একবার করে জল পাল্টে নিচ্ছি। রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দেবেন আর চারিদিকে একটু শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপি বানিয়ে নিতে পারে। রেসিপিটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আপনারা একাদশী বা যে কোনো ব্রত উপবাসে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, জল পাল্টে পাল্টে আলুটা আমি মোট 4 বার ধুয়ে নিলাম। এখন জলটা একবারে পরিষ্কার হয়ে গেছে, আর ধোয়ার দরকার নাই। তাই সম্পূর্ণ জলটা ছেঁকে আলুটা আমি একটা থালায় তুলে নিচ্ছি। পুরো জলটা ছেঁকে কিন্তু এই সময় তুলতে হবে। দেখুন কেমন সাদা ফটফটে হয়েছে। এখন কড়াইয়ে নিচ্ছি 4 চামচ ঘি। 4 টেবিল চামচ দিলাম। ঘিটা এখন পাতলা আছে কারণ ঘিটা টাটকা, একবারে ঘরেই বানিয়েছি। ঘি তৈরির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। এই ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। 7-8টা কাজু দুভাগে ভাগ করে নিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কিশমিশ। কিশমিশটা এখন একসাথে কাজুর সাথে ভেজে নিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেলে সব একসঙ্গে তুলে নিচ্ছি। এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিয়ে যে গ্রেট করা আলুটা ছিল সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এখন খুব ভালো করে ভাজতে হবে। এখানে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু তেল দিয়ে করলে মোটেই ভালো লাগবে না, তাই অবশ্যই ঘি দিয়ে বানাবার চেষ্টা করবেন। আলুটা এখন খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। যেহেতু আলুটা গ্রেট করা আছে, তলাতে খুব লেগে যায় কড়াইয়ে, তাই সমানে নেড়ে যেতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজতে ভাজতেই বলছি, যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন, সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছায়। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সমানে নেড়ে যেতে হচ্ছে, কারণ সমানে নেড়ে নেড়েই আলুটা ভাজতে হবে, নাহলে সব আলুটা ঠিকমতো ভাজা হবে না। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেল, কিন্তু এখনও আরও একটু সময় ভাজতে হবে, আর ভাজতে ভাজতে আলুটা অনেকটাই কমে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে ভেজে নিলাম, আর এটা হাই ফ্লেমে ভেজেছি, আর ভাজতে মোট 3 থেকে 4 মিনিট সময় লাগলো। ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজলে কিন্তু হবে না, হাই ফ্লেমে ভাজতে হবে। আলু গ্রেট করার আগেই নিয়েছিলাম 1 কেজি 250 মতো দুধ। দুধটা 2-3 দিন ধরে ফ্রিজে রাখা ছিল, মানে ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখা ছিল। তাই দেখুন বন্ধুরা, দুধটাতে কতটা পরিমাণ সর পড়েছে। আলু গ্রেট করার আগেই সর সমেত পুরো দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটতে শুরু করার পর মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, আর তখন ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। শুধু মাঝে মাঝে একবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলায় ধরে না যায়, কারণ দুধ যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু দুধ পোড়ার খুব গন্ধ ছাড়ে, সেটা খেতে মোটেই ভালো লাগে না, মানে খাওয়াই যায় না, এত গন্ধ ছাড়ে। তার জন্য মাঝে মাঝে শুধু নেড়ে দিচ্ছিলাম। এটা দেশি গরুর দুধ, আপনারা প্যাকেট দুধও ইউজ করতে পারেন।
যদি হাতে সময় কম থাকে তাহলে পাউডার দুধও মিশিয়ে নিতে পারেন, কিন্তু দেশি গরুর দুধ রাখা ছিল, তার জন্য আমি গরুর দুধ ফুটিয়ে করছি। কারণ ক্ষীর করে যদি করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। দেখুন দুধটা প্রায় 1/4 হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে ওই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও 3-4 মিনিট এই আলুটা দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 4 টেবিল চামচ দিয়েছি। তো 4 টেবিল চামচ চিনি দিলেই মিষ্টিটা পারফেক্ট হয়। তো আপনারা যদি ইচ্ছা করেন তো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে বেশি চিনি দিলে ক্ষীরের টেস্টটা বেশ পাওয়া যায় না, তার জন্য আমি 4 টেবিল চামচ দিলাম। এটা এখন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে, কারণ আলু দেওয়া হয়ে গেছে, তলায় খুবই বসে যাবে এই সময়, তাই মাঝে মাঝে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে আমি 4টে এলাচ গুঁড়ো করে দিলাম, ছোটো এলাচের গুঁড়ো। এখন এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই আলুর পায়েস খেতে কিন্তু দারুণ লাগে, তবে গরম খাওয়া যায় না। ঠান্ডা করার পর নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হয়। এখন এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ দিলাম আর অর্ধেকটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সবশেষে আরেকটা জিনিস অ্যাড করব, তবে এখন নয়, এটা আরেকটু ফুটিয়ে নেওয়ার পর। দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম। এখন অনেকটাই পুরো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিলে কিন্তু সেন্টটা খুবই ভালো হবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গোলাপ জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেউ খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা এখন আমি নর্মাল টেম্পারেচার আসার পর তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। এখন আলুর পায়েসটা আর একটু পাতলা আছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। যেহেতু ঘি দেওয়া আছে, দেখুন এখনই কেমন ঘি উঠে এসছে। ফ্রিজে রাখার পর এটা আরও জমে যাবে আর খেতে খুবই ভালো লাগবে, তাই এটা ঠান্ডা করার পর আমি ফ্রিজে ভরে দেবো। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।